যখন খেতে আর ভালো লাগছে না তখন মনে হলো আটা দিয়ে একটা চটপটা মুখরোচক কিছু রেসিপি বানিয়ে দেখি। এই রেসিপিটি এতটাই ক্রিস্পি এবং এতটাই টেস্টি, তোমরা না বাড়িতে একবার ট্রাই করলে বুঝতেই পারবে না। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের এসেছি আটা দিয়ে একটা চটপটা রেসিপি নিয়ে। কিভাবে বানাচ্ছি তাহলে দেখতে থাকো। আমি এখানে আজকের আটার একটা মজাদার ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি আটা নিয়ে নিয়েছি, প্রায় 2 বাটি মতো আমি আটা নিয়েছি। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি একটু হোয়াইট অয়েল। এবার এই শুকনো উপকরণটা ভালো করে একটু মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প জল মিশিয়ে রুটি পরোটার মতো একটা ডো আমি বানিয়ে নেব। আটাটা ভালোভাবেই ডো বানানো হয়ে গেছে। এবার উপর থেকে একটুখানি আমি হোয়াইট অয়েল নিয়ে নিলাম, নিয়ে একটু ভালো করে ডোটার সাথে আরও একটু মিশিয়ে নিলাম। এইবারে আমি প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তারপর ফিরে আসছি। এবারে একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, আর একটা বোলের মধ্যে একটু ধনিয়া পাতা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম, ওটাও অ্যাড করে দিলাম। আমি 2টো মিডিয়াম সাইজ আলুকে একদম ছোট ছোট করে ঝিরি করে গ্রেট করে রেখে অনেকক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। কারণ কি, অনেকক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখলে আলুটা কিন্তু আর লাল হয়ে যায় না। এবার ওই গ্রেট করা আলু ভালো করে জল ঝরিয়ে অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিলাম একটু চাট মশলা, এটা সম্পূর্ণ অপশনাল, দিতে ভালো লাগলে দিও, না হলে কিন্তু কোনো অসুবিধা নেই। এবারে একটু দিয়ে দিলাম জিরা পাউডার। সবকিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছু একসাথে মাখানো কমপ্লিট। এবারে আমি এটাকে সাইডে সরিয়ে রাখবো। এবারে নেক্সট স্টেপে চলে যাব। 10 মিনিট বাদে ডোটাকে ঢাকা থেকে বের করলাম, করে আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি। ডোটা দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবারে আমি এই মিশ্রণ থেকে একটু বড় বড় মতো কেটে নেব লেচি, যেমন আমরা সাধারণত আটা রুটি করি সেরকম একটু, বা তার থেকে একটু সামান্য বড় করে আমি লেচিগুলো কেটে নেব। এবারে একটা বেলুন চাকি নিয়ে নিলাম, উপরে একটু সামান্য আমি হোয়াইট অয়েল বেলুন চাকির উপর লাগিয়ে দিয়েছি। এইবার যে লেচিগুলো কেটে রেখেছিলাম তার একটা লেচি আমি বেলুন চাকির উপরে দিয়ে এবারে একটা বড় আকারের রুটি বানিয়ে নেব। খুব মোটা হবে না, পাতলা মতো করে একটা বড় আকারের রুটি এখানে আমি বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আটা বা ময়দা দিয়ে ও রুটিগুলো বেলে নিতে পারো। একটা বড় আকারের রুটি বেলে নিয়েছি। এইবারে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যে একটা আমি মিশ্রণ বানিয়ে রেখেছিলাম, ওতে যেহেতু লবণ দেওয়া ছিল তাই কিন্তু অনেকটাই জল জমে গেছে। এবার এক্সট্রা জলটাকে ভালো করে চেপে বের করে নিয়ে আলু এবং পেঁয়াজের মিশ্রণটা এবার রুটির চারদিকে ভালো করে ছড়িয়ে দেব। একসাথে বেশি করে দেওয়ার দরকার নেই, যতটা লাগবে সেই অনুযায়ী রুটিটা চারদিকে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এইবার এটাকে পুরোটা ফোল্ড করে নিতে হবে। একটু চেপে ফোল্ড করে নিলাম। এই অংশটা একটু আমি বাদ দিয়ে রাখলাম, একটু সামান্য জল এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে এর সাথে চেপে নিতে হবে। কোনো অংশটা যাতে খোলা না থাকে সেটা দেখতে হবে। এবার দেখো এদিকটা যেহেতু খোলা আছে, ভালো করে চেপে দুটো সাইড বন্ধ করে নিতে হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ
কেমনভাবে বানিয়েছি। তাহলে সমস্তগুলো এইভাবে বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, সমস্ত আমার নাস্তাগুলো একদম কিন্তু রেডি। একটা প্যানের মধ্যে কিছুটা জল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে একটু স্ট্যান্ড দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের থালা। এবার উপর থেকে যতগুলো নাস্তা আমার ধরবে আমি দিয়ে দিচ্ছি থালাটার মধ্যে। যতটা কিন্তু প্যান হবে তার থেকে কিন্তু থালাটা কিন্তু একটু ছোট নিতে হবে। এইবারে ঢাকা দিয়ে দিচ্ছি উপর থেকে। 5 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ নাস্তাগুলো কিন্তু ভালোভাবেই আমি ভাপানোর জন্য দিয়েছিলাম, ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে বাদবাকিগুলো দিয়ে দেব। আমি একটা বোলের মধ্যে 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে একটু শুকনো অবস্থায় একটু মিশিয়ে নেব, এরপরে অল্প অল্প জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু রেডি। এর মধ্যে একটু সামান্য জিরা পাউডার, সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো একটু হালকা কালার হওয়ার জন্য। এই দেখো বন্ধুরা, সমস্ত নাস্তাগুলো দেখো আমার একদমই জলে ভাপানো হয়ে গেছে। আমি তুলে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। একটুখানি ঠান্ডা করে নেব, তারপরে ফিরে আসছি। এবারে আমি একটা নাস্তাকে নিলাম, নিয়ে আমি এবার একটু মাছ বরাবর কেটে নেব। দেখতেই পাচ্ছ, যেটা যেমন হবে তোমরা চাইলে 2 পিস 3 পিস তোমরা নিজেদের হিসেব মতো করে নিও। আমি আমার মতো করে কাটছি। এটা একটু বড় আছে তাই আমি একটু 3 পিস করে নিলাম। এই দেখো বন্ধুরা, সমস্ত নাস্তাগুলোকে দেখো আমি ছোট ছোট পিস করে, কোনোটা 2, কোনোটা 3টে মতো পিস করে কেটে নিয়েছি। এইবারে পিসগুলো আমি এই ব্যাটারের মধ্যে এপিড ওপিড একটু ভালো করে ডুবিয়ে নিয়ে ওইদিকে হোয়াইট অয়েলটা কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছিলাম। ওই গরম তেলের মধ্যে এবার এক এক করে ছেড়ে দেব। একবারে যতগুলো ধরবে ততগুলো এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছড়িয়ে নেব। এই রেসিপিটি এতটাই ক্রিস্পি এবং এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের হবে এই রেসিপিটি। প্রথম থেকে যারা আমার সাথে পুরো রেসিপিটি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে সবসময় থেকো। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং অবশ্যই একটা লাইক এবং সুন্দর কমেন্ট করে জানিও কেমন লাগলো। নাস্তাগুলোর উপরের দিকটা অনেকটাই ড্রাই হয়ে গেছে, তার জন্য একটু হোয়াইট অয়েল গরম যে হয়েছে সেটা উপরে একটু ছড়িয়ে দিচ্ছি। এর ফলে নাস্তাটা কিন্তু আরও হবে অনেকটাই ক্রিস্পি। একটা দিক ভালো করে ভাজা হয়ে গেছে, এবার অপোজিট দিকটাও উল্টে দিচ্ছি যাতে ওদিকটাও লাল লাল হয়ে ভালোভাবে ভাজা হয়ে যায়। এইভাবে দুটো দিক কিন্তু লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। কিন্তু দুটো দিক ভালোভাবেই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি তুলে নেব। দেখেই বোঝা যাচ্ছে কতটা হয়েছে ক্রিস্পি। সমস্ত নাস্তাগুলো এইভাবে ভেজে নিয়ে তোমাদের সামনে আমি আবার ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার সমস্ত ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি একদম কিন্তু রেডি। দেখতে যতটা লাগছে ক্রিস্পি ক্রিস্পি, খেতেও কিন্তু ঠিক ততটাই ডেলিশিয়াস। বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের কিন্তু হয়ে উঠবে এই নাস্তা রেসিপিটি। আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করো এবং বাড়িতে একবার ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।